আলহামদুলিল্লাহ মাজার জিয়ারত করতে আসলাম। বেসিক্যালি আমাদের এত বড় দেশনেত্রী, এত বড় একজন, এত বড় মাপের নেত্রী, এত ভালো একজন, এত মহৎ একজন মানুষ, আমার খুব প্রিয় এবং ভালো লাগার একজন মানুষ ছিলেন। ছোটবেলা থেকেই তার অনেক কিছু আমি অনুসরণ করতাম এবং সবচেয়ে বেশি ভালো লাগা কাজ করতো যখন অনেকে আমাকে তার সাথে তুলনা করে বলতো। ছোটবেলা থেকে হয়তো অনেক কিছু বুঝতাম না, বাট তার যে এই যে দেশের জন্য এত কিছু করা, এত ভালো ভালো কাজ, এ সম্পর্কে শুনে খুবই অনুপ্রাণিত হয়েছি। এবং খালেদা জিয়া আমার আসলে অনেক প্রিয় একজন মানুষ, প্রিয় একজন নেত্রী। দেশবাসী সবাই তার জন্য এত দোয়া করেছেন, তার প্রতি সবার এত সম্মান, এত ভালোবাসা। এবং তিনি শুধু দেশের পরিসরে সীমাবদ্ধ ছিলেন না, তিনি একটি ইন্টারন্যাশনাল আইকন হয়ে গড়ে উঠেছেন এবং দেশের বাইরে থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক তার মৃত্যুতে শোক জানিয়েছেন। এবং আমি খুবই দুঃখ ভারাক্রান্ত মনে বলতে চাই যে দেশ অনেক বড় একজন সম্পদ, অনেক বড় একজন নেত্রী হারালো। তিনি থাকলে হয়তো বা দেশের জন্য আরও অনেক ভালো কিছু করতে পারতেন। নেত্রীকে কখনো ভোলা সম্ভব না। তার মতো নেত্রী আসলে যুগ যুগান্তর, বছরের পর বছর কোটি বাঙালির হৃদয়ে, প্রতিটা মানুষের হৃদয়ে এবং এই বাংলায় তিনি চির অবিস্মরণীয় হয়ে থাকবেন এবং বাংলার প্রতিটি মানুষ তাকে মনে রাখবেন। এবং তার সুনাম শুধু বাংলায় না, বাংলার বাহিরেও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন। এবং তিনি এমন একজন উজ্জ্বল নক্ষত্র যার অবদান সত্যি অনস্বীকার্য। এবং তিনি সত্যি মানে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন এবং সারা বাংলাকে এক করে প্রমাণ করলেন যে বাঙালি মানুষ কতটা দেশপ্রেমী, কতটা মানুষের ভালোবাসায় পরিপূর্ণ হতে পারে। খালেদা জিয়ার বিকল্প বলতে এখন আসলে বিভিন্ন দল এখানে মানে আর কি সামনে এগানোর জন্য যাচ্ছে। যেমন আমি বলতে চাই জামাত শিবির রয়েছে, তারপরে এনসিপি, তারা হয়তো বা ক্ষমতায় যেতে চাচ্ছেন। আমি বলবো না যে দেশের জন্য কারো কোনো অবদান নেই, হয়তো তারাও কিছু কাজ করে যাচ্ছেন বা ক্ষমতায় আসতে চাচ্ছেন বা এগোতে চাচ্ছেন। তবে আমি একটা কথা বলতে চাই, আমি যেহেতু বগুড়ার মেয়ে, আমি মানে বিএনপি এমন একটি দল যে দলটি আসলে দেশের উন্নয়নের জন্য অনেক কিছু করেছেন। যেমন আমি বলতে চাই যে দুদক নির্মাণ, তারপরে প্রাথমিক শিক্ষা বৈধকরণ, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন রাষ্ট্রের আরও বিভিন্ন অনেক ভালো ভালো কাজ করেছেন এই সরকার। আসলে আওয়ামী লীগ সরকার যে কিছু কাজ করে যেমন প্রচারণায় আসতে চেয়েছেন, কিন্তু তাদের অনেক কাজগুলো কিন্তু সামনে আসতে পারেনি। তারা কিন্তু অনেক কাজ করেও সেটা নিভৃত আড়ালে রয়ে গেছে। কিন্তু আমার মনে হয় তাদের সুযোগ দিলে বিএনপি সরকার অনেক ভালো একটু কাজ করতে পারবে এবং সামনের দিকে আগাতে পারবে। আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের দেশে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু দেশের একটি দ্বিতীয় বিপ্লব ঘটেছে। কিন্তু জুলাই আন্দোলনে ছাত্রদের উপরে আমাদের দেশের জনগণ নির্ভর করেছিল, তাদের আন্দোলনের উপর তাদের প্রতি বিশ্বাস রেখেছিল, তাদের প্রতি বিশ্বাস রেখে সামনে এগিয়েছিল। তবে এনসিপির কিছু লোক হয়তোবা সৎভাবে কাজ করেছে, কিন্তু কিছু লোক হয়তোবা দেশের বিরুদ্ধে যে হয়তোবা নিজের স্বার্থের জন্য অন্য পথে চলে গিয়েছে। আমার মনে হয় যে এই কাজগুলো করা উচিত ছিল না, তাদের দিক থেকে তাদের সৎ থাকা উচিত ছিল। তবে সবাই যে একরকম এটা আমি বলতে চাই না। প্রতিটি দলের মধ্যে ভালো খারাপ, পজিটিভ নেগেটিভ থাকবে, এটা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আগামীতে আসলে সর্বোপরি বলতে চাই যে এমন একটি দেশ আমরা গঠন করতে চাই, এমন একটি ক্ষমতা আমরা দেখতে চাই, এমন একটি সরকার আমরা দেখতে চাই যেটা হবে জনমানুষের সরকার, যেটা দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করবে। সর্বোপরি যে সরকার প্রকৃতপক্ষে মানুষের পক্ষে কথা বলে, জনমানুষের পক্ষে কাজ করে এবং সত্যিকারে ভালো কিছু করতে চায়, এমন সরকারকে আমরা ক্ষমতায় দেখতে চাই।